উঁচু করে ধরো আস্তে করে এবার ঠিক হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ। অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা তোমরা বোধহয় ভাবছো এটা কোথাকার ব্লগ। এটা আসলে আমাদের নতুন বাড়ির ব্লগ। তো আমরা যেদিনকে গৃহপ্রবেশ করেছি সেই দিনকেই থেকেই আমি অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। কিছু কারণের জন্য আমি ভিডিও করার একদম মন আমার চলে গেছিলো, করতে পারছিলাম না। সময় সুযোগ অনেক কিছু কারণেই করতে পারছিলাম না। তো আজকে আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশ। তো দেখো সকালবেলা আমরা এই নতুন বাড়ি চলে এসেছি। এসে আমি এখানে ফল বানাচ্ছি, আর এদিকে আমাদের এক পিসি, সেও আমাদেরকে গুছিয়ে দিচ্ছে। আর ভিডিওটা করছি কিন্তু একটা নতুন মানুষ, তবে আমার জন্য নতুন নয়, তোমাদের জন্য নতুন। মানে ভিডিওটা করছে আমার যা, তবে আমার জায়ের একটা পরিচয় আছে, সেটা আমি তোমাদেরকে না পরে বলবো। তো যাই হোক, তো এখন আমি দেখো সব কিছু গুছাচ্ছি। এইদিকে দেখো এটা হলো আমাদের মন্দির, মানে আমাদের গোপালের ঘর এটা। তো এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। এখনও আমাদের বাড়ি যেহেতু কমপ্লিট হয়নি, কিছু কারণের জন্য আমরা খুব তাড়াতাড়ি গৃহপ্রবেশটা করে ফেলছি। আমরা যেহেতু রেন্টে থাকতাম, তো সেখান থেকেই আমরা এখন চলে এসেছি, আমরা চলে আসছি, মানে আজকে গৃহপ্রবেশটা হচ্ছে। তো আমরা এখন থেকে এখানেই থাকবো। আমাদের যেহেতু একবারে দোতলা করা হয়েছে, তো উপরে কাজ হবে আর নিচে আমরা থাকতে লাগবো। তো এরকমভাবেই আমরা যেহেতু বাড়িতে ঢুকে যাচ্ছি। তো এখন আমি বানাচ্ছি ফল বানাচ্ছি, আর ওইদিকে অনেক কাজবাজি চলছে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। জানো তো কাল রাত বোধহয় 2টোর সময় ঘুমাতে গেছিলাম, মানে আমাদের যেখানে রেন্টে থাকতাম সেখানে। তো ঘুম থেকে এসে আমরা সকালে এসেছি, তোমার তখন বাজে ভোর ওই 5:30 6টা মতন বাজে। তখন এখানে চলে এসেছি। এখানে এসে এখন এখানে সব গোছান করছি। এখনও ঠাকুরঘরটা আমি পুরো গোছাতেও পারিনি, এত কাজ সব কিছু গোছানো। দেখো এতটা মানে গরম পড়েছে আর কষ্টও হয়েছে, মানে 2-3 দিন ধরে খুবই অনেক খাটনি চলছে। যাই হোক, নতুন বাড়ি, নিজেদের বাড়ি, খাটনি তো করতেই হবে, তাই না? তো চলো এখন সব গোছানো যাক। এখানে জগডুমুর অনেক কিছুই মানে লাগে যেগুলো, তো সেইগুলো এখন সব কিছু গোছান হচ্ছে। আর এদিকে দেখো এইগুলো হলো আমাদের ঘর, মানে এই যে দেখছো যে সামনে কাঠ রাখা রয়েছে, এটা একটা ঘর, পাশে আর একটা ঘর, মানে এখানেই রান্নাবান্নার কাজবাজ চলছে। মানে সবাই দুপুরবেলা যে ভোগটা খাবে, তো তারই এখানে প্রস্তুতি চলছে। আর এটা হলো আমাদের এটা ডাইনিং আমাদের। আর এর পাশে যেটা দেখলে যে ঘর দুটো রয়েছে, একটা তার পাশে রান্নাঘর আর এক পাশে বাথরুম। তো এখানে রান্নাবান্না চলছে। রান্নাবান্না এখানে আজকে আমাদের রাইস হবে, আলুর দম হবে, আর চাটনি, পাঁপড়, মিষ্টি এইসবই হবে আমাদের প্রসাদে। তো এখন এখানে রাঁধুনি দিদিরা সবাই এখন রান্না করছে, গোছাচ্ছে। তো চলো যাই, এখন এখানে আমার পুজোর কাজবাজ করতে হবে, তো একটুখানি ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এদিকে দেখো সব চাল টালগুলো ভিজানো রয়েছে, মানে রাইসের জন্য চাল টালগুলো সব ভেজানো রয়েছে। আর এইদিকে হচ্ছে আলুর দম। তোমাদেরকে আগেই বললাম আলুর দম হবে, তো আলুর দমের জন্য সব কিছু রেডি হচ্ছে। আর এদিকে আমি পুজো টুজো আগে দিয়ে গেছিলাম ঠাকুরকে, তো রাঁধুনি এখানে। তো চলো এখন যাক ওইদিকে পুজোর দিকে। তারপর এই দেখো নিচে চলে এসেছি। নিচে আমার মাম্মাম এখন বসে রয়েছে তার এক দাদার সঙ্গে, এটা হলো আমার এক ভাসুরের ছেলে। আর এইদিকে দেখো মেন লোক, এই যে আমার যা, উনি বলছে ঠাকুরমশাই ডাকছে, আমার দেরি হচ্ছে, তুই তাড়াতাড়ি চ ওপরে। তো আমাকে বলছে, তো এখানে ওপরে চলে এসেছি। ওপরে ঠাকুরমশাই প্রায় সব কিছুই গুছিয়ে নিয়েছে, এখন কুলো নিয়ে নিচে নামবো। তো এই যে এখন নিচে নামছি সবাই মিলে। আমার হাতে রয়েছে কুলো, আমার জায়ের হাতে রয়েছে তোমার ঘটি, মানে ঘটি না, কলসি টাইপের,
তো এখন আমরা নিচে নামছি। গৃহপ্রবেশের যেহেতু অনেক রকম নিয়ম থাকে, তো সেই নিয়ম করেই আমরা সব কিছু করা হচ্ছে। তো এখন সবাই নিচে নামছি। নিচে গিয়ে দুধ উতরানো হবে, ঘোরা হবে, আলতা পায়ে ওঠা হবে। এটা আসলে আমার শাশুড়ি মায়ের একটা শখ ছিল যে প্রথম আমার মেয়ে, আমার বাড়ির লক্ষ্মী, সে তোমার উঠবে আলতা পায়ে। তো তার জন্য প্রথমে আমার মেয়ে উঠেছিল, তারপরে আমি, তারপরে আমার চা। তো এটা কোনো নিয়ম নয়, এটা আমার শাশুড়ি মায়ের একটা শখ ছিল, তো সেটা দিয়েই আমরা উঠেছিলাম। তো চলো তোমরা দেখো। আচ্ছা, তো ধরা দিলেই তো বলবে। পুরো দিয়ে দেবো। আরে বাহ, সুন্দর মাছ ছাড়া হচ্ছে, অনেক সব নিয়ম কানুন পালন করে। দেখুন সব কই মাছ কটা আছে? 2 3 আর 3 6 7 10টা মাছ। হ্যাঁ, দেখুন সব কই মাছ জলে ছাড়া হয়েছে। ঘটে দেওয়ার জন্য শুরু করা হচ্ছে। এবার ঠিক আছে, এবার ওঠো 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 ওঠো, এদিক দিয়ে ওঠো, বাবা ওঠো, চলো এবার ওঠো, বাবা উপরে দিকে আবার তো তো এই যে আমাদের সমস্ত রকম নিয়ম আচার সব কিছু হয়ে গেছে। এখন আমরা সমস্ত ঘরে একটু করে ঢুকে একটু ঘুরতে বলছে ঠাকুরমশাই। তো আমার কোলে কিন্তু ছিল আমার গোপাল, আমার সন্তান। মানে আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু গোপালকে নিজেদের সন্তান বলেই মনে করি। তো আমাদের বড় ছেলে, আমাদের বাড়ির জ্যেষ্ঠ পুত্র বলে কথা, তাকে কোলে নিয়েই সবাই মিলে আমরা সারা বাড়ি ঘুরছিলাম। তো এইরকমই এটা যেখানে ঘুরছি এটা কিন্তু আমাদের রান্নাঘর। তো চলো, এখন তো সব নিয়ম হয়ে গেছে। আর এইদিকে সবাই বলছে চলো তোমরা একটু দাঁড়াও, একটু তোমাদের দুজন মিলে ফটোটা তুলে নিই। তো এইদিকে দেখো, এইদিকে একদম মানে কাঠগুলো রয়েছে বলে একদম মনে হচ্ছে অনেক যাই হোক, এখানে আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি। এখন হবে যজ্ঞ, পুজো। তো চলো, আর অঞ্জলি টঞ্জলি সব কিছু করা হবে, অনেক নিয়ম আছে, তোমরা দেখতেই পেলে। তো চলো দেখতে থাকো। সিঁদুর দেবো না, গোটা ওই দিক ঘুরিয়ে দাও। ঠাকুরমশাই বলেছিল 3টে কিংবা 5টা কিংবা 7টা লিখেছে, উনি ছেড়েই দিল। এটা ফাটাতে হবে দুয়ারে। ওই তো বাবন এসছে। একই তো ফাটাতে হবে। জলটা কিন্তু নিতে হবে। লুদে শঙ্খ বাজা। ও শঙ্খ তো ওপরতে শঙ্খ বাজাও। দাঁড়া, ওপরতে শঙ্খ বাজা। দাঁড়াও, শঙ্খটা শঙ্খ বাজাও। হ্যাঁ বাজাও।
এদিক তাকাও। বস্ত্র দাও, বস্ত্র দিয়েছে না? এ ও মামনি, ও মামনি, এখানে বস্ত্র দিয়েছে। ওই যে বস্ত্র দিয়েছে, সব হ্যাঁ তো এই যে সন্ধ্যের সময় এখন হবে রামায়ণটা হওয়ার এটাই কারণ, আমার একটা মানত ছিল, তো সেই জন্যই এখন রামায়ণ হচ্ছে সন্ধ্যের সময়। তো নতুন বাড়িতে গৃহপ্রবেশে একটা রামায়ণ হওয়াটা নাকি ভালো। তো এখন দেখো আমার সব কাকিমারা এসেছে, তো তারাই আমার সুন্দরী সুন্দরী কাকিমারা সবাই এসেছে। তো এখন সবাই বসে আছে, ঠাকমারা রয়েছে, সবাই মিলে এখন কীর্তন হবে। আর আমার অবস্থাতে একদম বিধ্বস্ত হয়ে গেছি আমি, এতটা সকাল থেকে এতটা মানে কষ্ট হয়েছে, কষ্ট তো হতেই হবে। তো এখন হচ্ছে কীর্তন। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।